সেখানে টাকার পরিমাণ প্রায় ৬৩,০০০-এর মতো। টাকা বিতরণকালে হাতে নাতে একজন জামাতের নেতা আটক হয়েছে। টাকা পেমেন্ট করতেছে, এটার ভিডিও। কিন্তু যে সময়ে ঘটনাটা ঘটছে এই সময়ে এটা মানে প্রশ্নবোধক। আর কেউ যেন এইটা না করে, সেটা যে দলেরই হোক, যে উনি কখনো এই কথা বলেন নাই। একটা হলো যে আপনারা দেখেছেন যে সৈয়দপুর এয়ারপোর্টে একজন একজন রাজনীতিবিদ, তার কাছে বেশ কিছু একটা বড় অঙ্কের টাকা পাওয়া গেছে। এটা ন্যায় অন্যায় ইত্যাদির বিচার তো হবে বিচারের মতো, কিন্তু যে সময়ে ঘটনাটা ঘটছে এই সময়ে এটা মানে প্রশ্নবোধক। এরপর আমরা দেখলাম লক্ষ্মীপুরে একজন প্রার্থী, একই দলের একজন প্রার্থী নিজে টাকা পেমেন্ট করতেছে, এটার ভিডিও বের হয়ে গেছে। এরপরে বিভিন্ন জায়গায় আমাদের কাছে রিপোর্ট আছে, যে আমরা বলতে পারি আপনাদের, যে সৈয়দপুরের তো গেল, এটা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে টাকা বিতরণকালে হাতে নাতে একজন জামাতের নেতা আটক হয়েছে। সিরাজগঞ্জের কামারখন্দে ভোট কেনার সময় জনগণের হাতে জামাতের এক নেতা আটক, এবং সেখানে টাকার পরিমাণ প্রায় ৬৩,০০০-এর মতো। একদম পকেট থেকে বের করতেছে লোকটা। বরগুনা ২ পাথরঘাটা ইউনিয়নে টাকা এবং অস্ত্রসহ ২ জন আটক। নোয়াখালী গণিপুর ৬ নম্বর ওয়ার্ডে টাকা এবং হ্যান্ড বেল্ট সহ আটক। কিন্তু মজা হলো, ওনাকে যখন আমরা এটা জিজ্ঞাসা করলাম, উনি বললেন যে উনি কখনো এই কথা বলেন নাই, উনি বলেন নাই এই কথা। আর কেউ যেন এইটা না করে, সেটা যে দলেরই হোক, যাতে না করে কেউ, সেই জন্য আপনারা একটা হুঁশিয়ারি বার্তা আপনাদের তরফ থেকে যাক। কারণ আফটার অল মানুষ নির্ভর করছে যে নির্বাচন কমিশন এই ব্যাপারে শক্ত পদক্ষেপ গ্রহণ করবে। ওরা বলেছেন আর কি, যে তারা ব্যবস্থা নিচ্ছেন এই ব্যাপারে আর কি।